ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো শাহ ফ্যামিলিতে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো গুড মর্নিং সবাইকে। তো চলো আজকের দিনটা স্টার্ট করি। তো দেখতে থাকো সারাদিন আমি কি করি আজকে। দেখো, গুনগুনকে আমি ব্রাশ করিয়ে দিচ্ছি। ও এখন ঘুম থেকে উঠলো, বাবাও উঠে গেছে। তো এখন ঘড়িতে 10:40 বাজে। তো ওরা ছুটির দিনে এরকম টাইমেই ওঠে। তো দেখো, ব্রাশ করতে করতে মুখটা কেমন করছে। ব্রাশ করার সময় ও এমনই করে, ও ব্রাশ করতে একদম চায় না। তো দেখো, ছেলে আজকে আমাকে ভিডিওটা করে দিচ্ছে। তো আমার একটা স্ট্যান্ড লাগবে, আমি স্ট্যান্ড অর্ডার করেছি। তো আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো, মাম্মামকে এখন খাওয়াতে বসে গেছি। তো সকালে করেছিলাম রুটি আলু চচ্চড়ি, আর সাথে ওকে একটা কলা দিয়েছি। তো রুটি দিয়ে কলা দিয়ে একটু খেতে চাই, একটু মিষ্টি মিষ্টি লাগে। কোনো সময় ও একটু আমুল দুধও নেয় যে একটু মিষ্টি খাওয়ার জন্য। তো আমরা যা খাই ওকে আমরা তাই দিই। তো রান্নায় তেমন একটা ঝাল দিই না। তো আমি ভিডিও করছি বলে ও হাসছে। এখন মেয়েকে খাইয়ে দিলাম, ওর খাওয়া হয়ে গেছে। তো এবার এসছে বাবাই, বাবাইকে খেতে দেবো। এনে দেখো, ওকে কি দিয়েছি, রুটি রুটি তরকারি আর কলা। মা তুমি খাবে তো? নাও, মারটাও দিয়ে দিই। হ্যাঁ নাও, মায়ের তরকারি রুটি দেখো, খেয়ে নাও। এবার আমি নিয়ে বসবো। রুটি কোনো তরকারি নিইনি, তরকারি নেব। তো এই যে তরকারি করেছি আলু চচ্চড়ি। তো আজকে এটাই আমাদের ব্রেকফাস্ট। তো আমরা তারপরে ফুলকপি আর পনির তুই রান্না কর। ও ঠিক আছে, আমি রান্না করছি। ঠিক আছে, তুমি যাও। মা যাচ্ছে স্নান করতে, স্নান করে পুজো দেবে। আমি এখন রান্না করব। দেখো, গ্যাসটা অন করলাম। ফুলকপিগুলো প্রথমে ভাপ দিয়ে নেব। আর দেখো, মা যে নিরামিষ তরকারিটা রান্না করেছে, তো এখানে দিয়েছে শিম, আলু, বেগুন, কুমড়ো আর একটু ফুলকপি আর একটু লাউ আছে। তার সাথে বড়ি দিয়েছে। তো কালো জিরা দিয়ে এই রান্নাটা করে, লাস্টে ধনেপাতা দিয়েছে। এই রান্নাটা খেতে খুবই টেস্ট। তো ঠিক আছে, মা এখানে রান্না করেছে মুগের ডাল, আর তার সাথে যদি গন্ধলেবু হয় তাহলে খাবারটা তো পুরো জমে যাবে। দেখো, আমি সব রেডি করে নিয়েছি। তো আমি এখানে পনির ভাজবো। এখন তেল গরম হয়ে গেছে, তো পনির করব। তবে এখানে দু রকম পনির আছে, একটা হচ্ছে ভাজা পনির আর কাঁচা পনির। কারণ আমার বর ভালোবাসে ভাজা পনির। তো কাঁচা পনির অল্প একটু ছিল কালকে, তো ওটাই করে ফেলছি। তো এখানে দেখো, আমি দুটো রান্নার জন্য দুটো মশলা বেটে নিয়েছি। তো মিক্সিতে করে তো আমি বেটে নিয়েছি। তো আমার ক্যামেরার করে দেওয়ার মতো কেউ নেই, তো আমি নিজেই একা একা করছি। তো এটা হচ্ছে ফুলকপির আর এটা হচ্ছে পনিরের। তো দেখো, এখানে ফোড়ন দেওয়ার জন্য রেখেছি আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। আর এই দেখো, এখন হচ্ছে ফুলকপিটা ভাপটা হয়ে গেছে। তো এটা আমি এখন জলটা ফেলে দেবো। তো দেখো, এখানে কড়াইটা বসিয়ে দিলাম। এখানে তেলটা যেহেতু গরম হয়ে গেছে, তাহলে আমি এখানে আলুটা ভেজে নিই। ততক্ষণে ওই কড়াইটাও গরম হতে থাকুক। তো দেখো, আজকে ফার্স্ট নতুন আলু নিয়ে এসছে, তো ওটাই ছোটো ছোটো করে কেটেছি। কেটে এখন ওটা ভাজা বসিয়ে দিলাম। তো এটা ভাজা হতে থাকুক। এটাও দেখো গরম হয়ে গেছে। এখানে আমি তেল দিয়ে দেবো, দিয়ে কপিটা ভাজতে শুরু করে দেবো। গরম হতে থাক তেলটা, তো তোমরা দেখতে থাকো। দেখো, আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে কপি আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখন দুটো কড়াইতে দুটোই সম্বাদ দেব। তো আমি এটাতে ভাজবো, কপির তরকারিটা এই কড়াইতে করবো, তাই জিরে সম্বাদ দিলাম আর একটা তেজপাতা সম্বাদ দিলাম। আর এইটাতে করবো হচ্ছে পনিরটা, তাই একটু জিরে দিলাম
আর একটা তেজপাতা মতো দিলাম, আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিলাম। এগুলো একটু গরম হতে থাক, তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে কপির মশলাটা, এটা দিয়ে দিলাম এখানে। আর এটা হচ্ছে পনিরের ঝোল। দেখো একটু জল দিয়ে দিলাম, আর মশলাটা একটু ভাজা ভাজা হবে। এর মধ্যে আমি হলুদ একটু মিষ্টি দিয়ে দেবো, এটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। এইভাবে মশলাটাকে আমি ভেজে নেব। তো এখন আমি একে একে করে একটু নুন, একটু হলুদ দিয়ে দেবো। ও, আর এইটাতে আমি হলুদ দেবো না, একটু একটু সাদা সাদা রং থাকবে। তা তোমরা দেখতে থাকো, মশলাগুলো ভাজা হতে থাক, ততক্ষণ তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো আজকে শনিবার, নিরামিষ, তো এই দুটো রান্নাই আমি নিরামিষভাবেই করলাম। তো তো বলে রাখি, পনিরটাতে আমি কাজু বাদাম, কিশমিশ আর চালমগজ দিয়েছি, সাথে লঙ্কা আছে, আর একটু আদা আছে, আর জিরে বাটা দেওয়া আছে। আর কপিতে শুধু জিরে, আদা, লঙ্কা আর টমেটো পেস্ট করে দেওয়া আছে। আর লাস্টে একটু গরম মশলা ছিটিয়ে দেবো, তো রান্না হয়ে যাবে। সিম্পলভাবে নিরামিষ রান্নাটা আমরা এইভাবেই করি। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি এখন গরম মশলা দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। তো চলো আবার আসতে কিছুক্ষণ পর। দেখো দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি একটু রেস্ট করছিলাম, তারপর উঠে দেখি জামা কাপড়গুলো ছিল সোফাতে, ভাঁজ করতে বসে গেছি। তো ছেলেকে আমি বলছি, কী রে কী করছিস? হ্যাঁ, ও বলছে ভিডিও করে দিচ্ছি তোমাকে আমি। তো একটু হাসছিলাম, তো তোমরা দেখতে থাকো। বিকেলবেলা জামা কাপড়গুলো গুছালাম, তোমরা তো দেখতেই পেলে। তারপর সন্ধেবেলায় চা খেলাম মার সাথে বসে, যেটা রোজই করি। তো তার সঙ্গে একটু টিভি দেখলাম। তো টিভি দেখার পর ওদেরকে নিয়ে চলে এসেছি, ওদের দুধ খাইয়ে তারপরে ওপরে নিয়ে আসলাম, পড়তে বসিয়েছি। ওরা পড়ছে, পড়া প্রায় শেষের পথেই। তো এখন দিদিভাই ফোন করলো, আমাকে বললো নিচে আয়, তাই আমি নিচে যাচ্ছি। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো দিদিভাই বলতে আমার বড় মাসি শাশুড়ির মেয়ে, তো সঙ্গীদি, ওর নাম হচ্ছে সঙ্গীতা। তো আমাকে বললো আয়, আমি বললাম ব্লগটা স্টার্ট করছি, দাঁড়াও আসছি। ও বসে আছে নিচে, তো তোমাদের আলাপ করাবো, চলো তোমাকে দেখাতে থাকো। দেখো দিদিভাই চলে এসছে, নিচে নিয়ে যাই তোমাকে দেখাবো। বা তোমার কথাই বলছিলাম এতক্ষণ ধরে, দিদিভাই এসছে, তোমাকে দেখাবো, দাঁড়াও দেখো। এই দেখো সঙ্গীদি, হাই বলো। হাই। ঠিক আছে, কিছুক্ষণ পরে আবার তোমাদের সাথে আসছি। মা, আলমারি খুলে কি করছো তুমি? এই তোদের জামা প্যান্ট নামাচ্ছি রে। কালকে কোথায় যাবে? কালকে যাব পিকনিক করতে, তো অনেক সকাল সকাল বেরোতে হবে। তোর পিপি এসেছিলো, তো বলে গেল 8টার মধ্যে এখান থেকে বেরোতে। তো অত সকালবেলা তো বের করে রাখতে পারবো না, তো এখনই বের করে রাখছি হাতের সামনে, সকাল সকাল যেন হাতের সামনে সব পেয়ে যাই। তোর জামা, বনুর জামা, পাপার জামা বের করে রেখে যাই। তো তোর পাপা একটু পরে যাবে, আমরা আগে চলে যাব পিপিদের সাথে। তো কালকে খুব মজা হবে জানিস। এখানে জামা কাপড়গুলো বের করে রেখে দিলাম। তো কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, উঠে রেডি হয়ে আবার বেরোতে হবে। তো বাচ্চাদেরকে নিয়ে আমি বেরিয়ে যাব, ও পরে যাবে। তো সঙ্গীদি এসেছিলো, বলে গেল যে 8টার মধ্যে বেরোতে হবে। তো কোথায় যাই সেটা তোমাদের তো অবশ্যই দেখাবো। কালকে মিট করাবো আমার হল্লাপাটির সাথে। তো আমাদের একটা গ্রুপ আছে, তো সবাই আমাদের রিলেটিভই হয়। তো দেখাবো কালকে ওদের সাথে, তোমাদের মিট করাবো। মিট করে দেখো তোমাদের কেমন লাগে। যাচ্ছি নিচে ডিনার করতে, বর চলে এসছে, ছেলে মেয়েও বললো খেতে দাও মা, খিদা পেয়েছে, তাই যাচ্ছি ওদেরকে খাওয়াতে।
তো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটি নতুন ব্লগ নিয়ে। তো সবাই ভালো থাকবে। গুড নাইট।